যারা এখনো পর্যন্ত মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটি দেখেননি তাদের জন্য একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। আর যারা দরদ দেখেছেন তাদের কাছে এই মজার অভিজ্ঞতাটা কেমন ছিল নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স, আপনারা কি কোনোদিন শুনেছেন বর পক্ষ থেকে যখন ছেলে পক্ষ থেকে মেয়ের বাড়িতে যখন কোনো বিয়ের প্রস্তাব যায়, ছেলে যখন সব দিক থেকে ঠিক আছে, মেয়ে পক্ষ চাইলেই ছেলের কাছে বিয়ে দিতে পারে, ঠিক এমন সময় কি মেয়ের বাবা মেয়ের নানা রকমের দুষ্টুমি দেখিয়ে কখনো বিয়ে ভেঙে দেয়? এরকমটা কি কখনো দেখেছেন? নিশ্চয়ই দেখেননি। ঠিক এরকমই একটা চমৎকার ঘটনা ঘটেছে দরদে। সোনা চৌহানের বাবা শাকিব খানের সাথে বিয়ে দিতে রাজি ছিলেন না। কেন ছিলেন না? এটা দেখতে আপনাকে চলে যেতে হবে সিনেমা হলে। পিছনে কি কারণটা ছিল সেই চমৎকার কারণটা সিনেমা হলে গিয়ে জানবেন। আমি যখন এই দৃশ্যটা দেখতেছিলাম আমার কাছে কী যে ভালো লাগতেছিল ভিউয়ার্স, যা আসলে বলে বোঝাতে পারবো না। মজার কিছু ঘটনা আছে, এর চেয়ে বেশি বললে হয়তো আবার স্পয়লার হয়ে যেতে পারে, আমি আর বেশি কিছু বললাম না। দরদে শাকিব খান নিজের সেরাটা দিয়েছেন। অনন্য মামুন এদিক থেকে একটা পাস মার্ক পাবেন। শাকিব খানকে তিনি ভেঙেছেন, তার চরিত্রের এমন এমন লেয়ার তিনি দিয়েছেন যে লেয়ারগুলোতে শাকিব খান খুব ভালোভাবেই উতরে গেছেন। কি ছিল না এখানে ভাই? শাকিব খান কোন অভিনয়টা করে নাই বলেন? অ্যাকশন, রোমান্টিক, ড্রামা অ্যান্ড কি বলে সাসপেন্স, এরপর থ্রিল, তারপর আপনার ভয়ানক কিছু ব্যাপার যেগুলো দেখে দুলু মিয়া ভয় পায়, ভয়টা নিজের মধ্যে ফুটিয়ে তোলা, এমন কোনো বিষয় নাই এই ছবিতে শাকিব খান করে নাই। আমি জাস্ট মন্ত্রমুগ্ধের মতো শাকিব খানের দিকে তাকিয়েছিলাম যে কি অভিনয়টা করলো রে বস। বারবার আমার মাথায় খালি একই জিনিসগুলো ঘুরতেছে। পুরো সিনেমা এক হিসেব আর শাকিব খানের অভিনয় আরেক হিসেব। পুরো ছবি যদি হয় অর্ধেক, শাকিব খান একাই এই ছবিটাকে বাকি অর্ধেক টেনে নিয়ে গেছে। ভাই রে ভাই, শাকিব খান নিজেকে নিজে দিন দিন এমনভাবে ছাড়িয়ে যাচ্ছেন, এর থেকে নিচে নামা কোনোভাবেই সম্ভব না। এখন হয়তো একটি বিষয় খেয়াল করে দেখতেছেন যে শাকিব ভাইয়ের অভিনয় নিয়ে খুব একটা আলোচনা সমালোচনা হয় না, বিকজ অফ তিনি অভিনয় নিয়ে প্রশ্ন তোলার জায়গাটি আর রাখেন না। সেই প্রিয়তমা বলেন বা এই রাজকুমার বলেন, দেন তুফান, এবার দরদ, এক একটা ছবিতে তিনি এমনভাবে নিজেকে নিয়ে এসেছেন যা সত্যিই দর্শকদের জন্য একটা অপ্রত্যাশিত ঘটনা ছিল বলা চলে। শাকিব খানের নামের পাশে আগে অনেকেই বলতো যে একটু ওভার অ্যাক্টিং করে, একটু লাউডলি অ্যাক্টিং করতেছে, হয়তো খুব একটা ন্যাচারাল অভিনয় না, এই ধরনের কথা অনেকে বলতেন। বাণিজ্যিক ছবিগুলোর কথা বলতেছে আর কি। তো সেই জায়গা থেকে শাকিব ভাই বেরিয়ে এসেছেন এবং বাণিজ্যিক ছবিতে দর্শকদের মন জয় করতেছেন। ওভারঅল এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।